যদি আজকে তোমার জীবনে এমন কিছু হয় যেটা তোমার মনকে কষ্ট দিচ্ছে, কোনো পছন্দের জিনিস হারিয়ে গেছে যেটা তোমাকে অস্থির করছে, তো শোনো, যাকে তুমি পছন্দ করো, যেটা তোমার কাছে অনেক পছন্দের, আর সেই বস্তুটি তোমার নিজের জন্য উত্তম মনে হচ্ছে, কিন্তু তুমি তো বাস্তবে আল্লাহর মাসিহাত এবং গায়েবের ইলম রাখো না। মনে করো সেই সময়টা যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু নিজের স্বামীর শাহাদাতের পর কষ্টে জড়িত ছিলেন এবং উত্তম জীবনসঙ্গীকে হারানোর দুঃখ তাকে অস্থির করে রাখত। কিন্তু সেই সময় তিনি রবের কাছে এই দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে বিপদ থেকে নাজাত দান করুন, আর আমার যা ক্ষতি হয়েছে তার বদলে উত্তম প্রতিদান দান করুন। জানেন, আল্লাহ তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে এমন সর্বোত্তম নিয়ামত দান করেছেন যে তার কল্পনাও সে করেনি। নিঃসন্দেহে আমার রবের দান আমাদের ভাবনা এবং কল্পনারও বাইরে হয়। তো আজকে যদি তুমি তোমার কষ্টের অন্ধকারের চিকিৎসা তোমার বিশ্বাসের আলো দিয়ে করো, তাহলে খুব জলদি তোমার দমবন্ধ জীবনে তাজা হাওয়ার বাতাস বইবে। ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন, কেউ হাত ছেড়ে দিলে তাকে যেতে দাও, কেউ বদলে গিয়েছে তো বদলে যেতে দাও, কেউ কষ্ট দিচ্ছে তো সবর করো, কেউ মন ভেঙে দিচ্ছে তো সহ্য করে নাও, কেননা প্রতিটা কাজ আল্লাহর ইজাজতে হয়, আর এতে কোনো বড় হিকমত থাকে। জেনে নাও, খালিকের কাছে মখলুক সম্পর্কে ইলম থাকে, আর তিনি ভালো করেই জানেন তার রুহের ব্যথার মলমটা কি। যদি আল্লাহ চাইতেন তো তোমাকে ওই চোরাবালিতে পড়ে যেতে দিতেন যেটাকে তুমি সোনার কূপ ভেবেছিলে। মনে রাখো, কখনো কখনো আল্লাহর রহমত তোমার হাতটা ধরে কিনারায় নিয়ে আসেন যখন তুমি সমুদ্রের সুন্দর ঢেউয়ে ডুবে যেতে থাকো। যদি আজকে তোমার অনেক চেষ্টার পরেও পছন্দের জিনিস হাসিল না হয় আর তোমার মন সেটাকে ভুলতে পারছে না, তাহলে আমি একটা উদাহরণ দিতে চাইবো। যেমন একটা পিঁপড়ে কোনো রাস্তা দিয়ে যাচ্ছে আর তুমি তার রাস্তায় একটা আঙ্গুল রেখে দাও, তো সে তোমার আঙ্গুল ওঠানোর অপেক্ষা করবে না, বরং নিজের রাস্তা বদলে নিয়ে নিজের গন্তব্যের দিকে চলতে থাকবে। মনে রেখো, মনের পছন্দ মতো গন্তব্য তারাই পায় যারা এইভাবেই তাদের রাস্তা বদলে তাদের রবের উপর ভরসা করে নিজের সফরকে তার উপরে ছেড়ে দেয়। আমি জানি সব কাহিনী কিতাবে লেখা হয় না, হ্যাঁ, কিছু কাহিনী নিজের মধ্যেও সীমাবদ্ধ থাকে। বাস তুমি তোমার স্মৃতির পৃষ্ঠা যখনই খুলবে তো তোমার এই অস্থির মনকে বোঝাবে যেটা হারিয়ে গেছে সেটা হারানোর জন্যই ছিল, আর যেটা অনেক চেষ্টার পরেও পাওনি সেটাই তোমার জন্য কল্যাণকর ছিল। স্থির থাকুন, সে রহমান জলদি এমন করিশ্মা দেখাবেন যে তোমার জীবনকে খুশিতে ভরিয়ে দেবেন। তিনি এমন অলৌকিকতা দেখাবেন যে জীবনের অন্ধকার উজ্জ্বলতায় ভরে যাবে ইনশাআল্লাহ। জানেন, যখন আমাদের জীবনের সবকিছু বিগড়ে যায় আর আমাদের মাঝে মাঝে এমন মনে হয় যে বাস সবকিছু খতম হয়ে গিয়েছে, এর আগে কিছুই হওয়ার সম্ভাবনা নেই, এবং আমরা তখন মাধ্যম এবং মানুষের উপর ভরসা করতে লাগি যে বাস এই মানুষটি বা এই জিনিসটি আমার জীবনে এটাকে ঠিক করতে পারবে, এই জিনিসটা ভুল। শুধু আল্লাহর জাতি ভরসার উপযুক্ত। আল্লাহ তাআলা তার প্রতিটা বান্দার জন্য যথেষ্ট, তার উপরেই প্রতিটা মানুষকে ভরসা করতে হবে। আল্লাহ তো দোজাহানের বাদশাহ, তার উপরে ভরসাকারীদের কেউ কিছু বিগড়াতে পারবে না, আর তার প্রতি ঝুঁকে যাওয়া হাত কখনো খালি থাকে না। আল্লাহ তাআলাকে মনে করো, সে তোমাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলাকে মনে করো, তাহলে তাকে প্রতিটা সময় নিজের কাছে পাবে। আসানির সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, কঠিন সময়ে তিনি তোমাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। যখন কিছু চাইবে তো শুধু আল্লাহর কাছেই চাইবে, আর যখন সাহায্য খুঁজো তখন আল্লাহর কাছেই খুঁজবে। বিশ্বাস করো, সারা পৃথিবী মিলেও যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে আর আল্লাহর ইরাদা না থাকে, তাহলে তারা সবাই মিলেও তোমার কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারবে না। আর যদি সবাই মিলে তোমাকে কিছু দিতে চায় যেটা আল্লাহ তোমার মুকদ্দরে লেখেনি, তো তারা কোনোভাবেই তোমার উপকার করতে পারবে না। ইয়াকিন এবং জিকিরের সাথে মশগুল থাকো। কষ্টের সময় সবর এবং নামাজের সাথে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আর জানো, প্রতিটা মুশকিলের সাথেই আসানি রয়েছে। সবর সেইভাবে করো যেভাবে রোজা করো, জানো যে মাগরিবের আজান হবেই, ঠিক তেমনি তুমি সঠিক হলে আল্লাহর সাহায্য আসবেই। যে ব্যক্তি নিজের জীবনে আসানি চায়, শান্তি চায়, তো তার দরকার সে যেন শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে। আমরা মানুষের উপরে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি। একবার নিজের রবের উপরে বিশ্বাস করে তো দেখো, জীবন আপনার না বদলালে বলবেন।
যদি আমার কথা আপনারা বুঝতে পারেন তাহলে এর উপরে অবশ্যই আমল করবেন এবং কমেন্টে নিজের মতামত জানান। ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।